বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাব মা ফাতেমার আগে কেন জান্নাতে যাবে কাঠুরিয়ার স্ত্রী। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ফাতিমা, কিয়ামতের দিন তুমি জান্নাতে প্রবেশ করবে, তবে তোমার আগে একজন সাধারণ নারী প্রবেশ করবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? আমি তো আপনার কন্যা, আমি তো জান্নাতের নারীদের সর্দারিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হচ্ছেন এক কাঠুরিয়ার স্ত্রী। সে একজন সাধারণ গৃহবধূ, কিন্তু তার নেক আমল, ধৈর্য আর খিদমতের অন্তর এত বিশুদ্ধ ছিল যে আল্লাহ তাকে তোমার আগেই জান্নাতে প্রবেশ করাবেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, তার কোন কাজ এত গুরুত্বপূর্ণ ছিল, হে আল্লাহর রাসূল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে নারী এক কাঠুরিয়ার ঘরে থাকত। সে ছিল এক দরিদ্র ঘরের গৃহবধূ। নতুন জামা ছিল না, বিলাসিতা তো দূরের কথা। তার স্বামী ছিলেন এক সাধারণ কাঠুরিয়া। দিনভর বনে গিয়ে কাঠ কাটত, কাঁধে তুলে এনে বাজারে বিক্রি করত। রোজগার ছিল সামান্য, তাতে চলত না ভালোভাবে খাওয়া, না পড়ার ব্যবস্থা। তবুও সে নারী কখনো অভিযোগ করেনি। সে দিনের শুরু করত ফজরের আজানের আগেই। ঘরে ছিল না দুধ, মধু বা ঘি, ছিল শুধু সামান্য আটা আর পানি। তাতেই সে রুটি তৈরি করত। বাচ্চারা কাঁদত, কখনো ক্ষুধায়, কখনো রোগে, কিন্তু চিকিৎসার টাকাও ছিল না তাদের হাতে। বৃষ্টির রাতে ঘরের চাল থেকে পানি পড়ত, তবুও সে নারী আল্লাহর শুকরিয়া আদায় করত। হে আল্লাহ, আমি তোমার দেওয়া নিয়ামতে রাজি। তার খিদমতের মন ছিল বিশাল। প্রতিবেশী অসুস্থ হলে নিজের শেষ রুটিটুকুও দিয়ে দিত। মসজিদে দিয়ে জুতা গুছিয়ে রাখত। বাচ্চাদের কুরআন শেখাত বিনা পারিশ্রমিকে। আর রাতে যখন সবাই ঘুমাত, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করত, হে আল্লাহ, আমার আমল নেই, সম্পদ নেই, শুধু তোমার সন্তুষ্টির আশায় কাজ করি, আমাকে মাফ করো। এই কষ্টের মধ্যেও তার অন্তরে ছিল ধৈর্য, ভালোবাসা আর ঈমান। আর সে কারণেই আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিল যা নবীর কন্যার আগেও জান্নাতে প্রবেশের সম্মান এনে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতিমা, সেই নারী তার নিঃস্বার্থ খিদমতের জন্য আল্লাহর এত প্রিয় হয়ে গেল যে কিয়ামতের দিন জান্নাতে সে তোমার আগেই প্রবেশ করবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তখন মাথা নিচু করে বললেন, হে আল্লাহ, আমাকে সেই নারী মতো বানিয়ে দাও যে শুধু তোমার জন্য কাজ করে, লোক দেখানো নয়। বন্ধুরা, জান্নাতে যাওয়ার মাপকাঠি দুনিয়ার সম্মান নয়, আমল, নেক নিয়ত আর আল্লাহর সন্তুষ্টি। আজ আমরা বড় হতে চাই, কিন্তু আল্লাহ চায় আমাদের অন্তর বড় হোক। একটি বিশুদ্ধ হৃদয়, একটি নিঃস্বার্থ কাজ তোমাকে জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছে দিতে পারে।